আসসালামু আলাইকুম। এমন দৃশ্য আসলে কি মেনে নেওয়া যায়? আমি পশ্চিমবঙ্গের মানুষদের কাছে প্রশ্ন রাখতে চাই, কারণ আপনারা পশ্চিমবঙ্গের মানুষটাই আমাদের এই ভিডিওগুলো দেখেন। আজকে একদল উগ্রবাদী বাংলাদেশ সীমানা দিয়ে, বাংলাদেশ সীমান্ত দিয়ে, সম্ভবত সিলেট সুতাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুকূলে প্রবেশ করার চেষ্টা। তাদেরকে আমরা হিন্দু বলবো না, তারা উগ্রবাদী। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। কেননা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আর একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ভিতরে প্রবেশ করা এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কিছু হতে পারে না। তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে সত্যি করে বলছি মাইরে শুটিয়ে লাল করে ফেলবো মাইরে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আহ্বান করছি, আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, আপনি সংস্কার করবেন, কিন্তু আপাতত সংস্কার বন্ধ রাখুন। আগে ভারতকে ঠিক করতে হবে। আপনি বিজিবিকে নির্দেশ দেন সীমান্তকে সিলগালা করতে। কেননা আওয়ামী লীগ সরকার ভারতকে তেল মারতে মারতে বিজেপিকে ঘুম পাড়াই দিয়েছিল, কিন্তু এখন বর্তমানে আমরা সবাই জাগ্রত। তো আওয়ামী লীগ সরকারের সময় শেষ, এখন আমরা জাগ্রত। তো কাউকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আসে তাহলে শুটিয়ে লাল করে দেব মাইরে বলছি। তো বর্তমানে পরিস্থিতিতে যে একটা অ্যাক্টিভিটিস নিয়ে ভারতেরা বাংলাদেশের উপর অ্যাক্টিভিটিস চালাচ্ছে, আর এই বর্তমান সময়ে ছাগলের মতো ম্যা ম্যা করলে কাজ হবে না। এই ম্যা ম্যা জায়গা থেকে বের হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে বলছি, আপনি সরাসরি ইন্ডিয়ার সরকারকে শক্তভাবে বিবৃতি দিন যে কাউকে কিন্তু আমরা ছাড় দেব না, শুটিয়ে লাল করে দেব। আর এই যে ঘটনাগুলো ঘটতেছে এটার পিছনে অনেক উস্কানিদাতা আছে, অনেক উস্কানিদাতা আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা বিদেশ বসে থেকে বউ বাচ্চা নিয়ে বসে থেকে বিদেশ থেকে এসব উস্কানি দিচ্ছেন যে যুদ্ধ করো, আমরা আসি, আমরা আসতেছি, বুক পেতে গুলি খাবো। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তাহলে আপনারা এসে পড়েন, বউ বাচ্চা নিয়ে সবাই কাটতে গোসকে নিয়ে সীমান্তে বসে যান। এটা তো আপনারা করবেন না। আপনারা ওইখান থেকে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিবেন, আর কি করবেন? ভিডিও বানাবেন। এই পরিস্থিতিতে আপনারা ভিডিও বানাতে পারবেন, আর সেখানে মানুষ মরার জন্য আপনার নির্দেশনা দিতে পারবেন। তো আপনারা যখন যুদ্ধ করবেন, এত উস্কানি দিচ্ছেন, যারা উস্কানি দাদা আপনারা আয়সা পড়েন, আয়সা সীমান্তে আপনারা খেলা খেলেন। আমরা মিডিয়াতে দেখি, আমরা অনলাইনে বসে দেখি। তো যারা উস্কানি দিতেছেন তারাও কিন্তু হুঁশিয়ার, কাউকে ছাড় দেওয়া হবে না। আর এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ভারত সরকার, ভারত সরকার কি করছে দেখেন, ইসকনের পতাকা এবং ভারতীয় পতাকা নিয়ে তারা বাংলাদেশের অনুকূলে প্রবেশের চেষ্টা। তো আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এটাও বলছি যে ইসকন হোক আর যাই হোক না কেন, বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের সবাইকে কঠিন সাজার মুখোমুখি করা হোক। এই ইসকন টিসকন যারা আছে তাদেরকে কঠিন বিচার করা হোক, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। কারণ তারা দেশদ্রোহী, তারা দেশের বিরুদ্ধে, দেশে থেকে দেশে খেয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তো এই বর্তমান পরিস্থিতি সামলানোর জন্য ছাগলের মতো ম্যামে না করে এই ম্যামে অবস্থান থেকে বের হয়ে ইন্ডিয়াকে, ভারত সরকারকে শক্তভাবে বিবৃতি দেওয়া হোক। আমি ডক্টর ইউনূস স্যারের প্রতি আমার এটাই আহ্বান। এবং যারা উস্কানি দিচ্ছেন তারা সবাই নিজ নিজ জায়গা থেকে শুধরে যান, কারণ এটা ভালো হবে না। আপনারা কি মনে করতেছেন যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে জয়লাভ করে ফেলবেন? তাহলে এসে পড়েন, খেলা খেলি ইন্ডিয়ার সাথে। কিন্তু আপনারা তো এখানে বসে বসে উস্কানি দিচ্ছেন। আর একটা সার্বভৌমত্বের উপর আঘাত আনা, এটা আমি পশ্চিমবঙ্গের মানুষদেরকে বলছি, এটা কিন্তু একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড।
যাই হোক, নিজ নিজ জায়গা থেকে আপনারাও শুধরে যান, আপনাদের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম।